তাহলে কি আপনি নিজেকে একটু ভবঘুরে বলতে প্রাউড ফিল করেন? ইনশাআল্লাহ আমি প্রাউড ফিল করি, এবং কি ইনশাআল্লাহ একদিন আমি পৃথিবীটা জয় করব। জয় করবেন ইনশাআল্লাহ। মানে একদম সম্রাট আকবরের মতো সম্রাট আকবর খোলাখুলি হবে। আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল নামক গ্রামে, এবং এই গ্রামে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির, যেটি আমার পেছনে বিরাজ করছে। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্বই ছিল না, আর তাই এটি নির্মাণকাল সম্পর্কে কেউ নির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি আজও পর্যন্ত। তবে জনশ্রুতিতে জানা যায় যে এই মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামের একজন স্থানীয় জমিদার এটি নির্মাণ করেন। নবরত্ন মন্দির আমরা এটা বেশ কয়েকবার নেটে দেখছি, তো আমাদের অনুভূতি জাগলো আমরা একটু দেখার জন্য, তো আমরা দেখতে আসছি। আমরা গাজীপুর থেকে আসছি। এই মন্দিরের নামটা হলো নবরত্ন মন্দির, কিন্তু আপনারা কি জানেন যে নবরত্ন শব্দটির অর্থ কি? এই নবরত্ন শব্দটা এসেছে কিন্তু এই মন্দিরের 9টা চূড়া থেকে, যে চূড়াগুলো এখন বর্তমানে প্রায় ধ্বংসের মুখে। মনে হচ্ছে যেন সেই দিনাজপুরের কান্তজির মন্দিরের যে স্টাইলটা সেভাবেই কিন্তু নির্মাণ করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। মন্দিরের যে ভেতরের যে জায়গাটা, সেটা কিন্তু এখন একটা গোডাউনে পরিণত হয়ে আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভুসির বস্তা এখানে ফেলে রাখা হয়েছে। প্রাচীন একটা শিবলিঙ্গ এখনো পর্যন্ত এই পুরো আঙিনাতে 3টা মন্দিরের মধ্যে এই মন্দিরটাতেই শুধুমাত্র স্থাপন করে রাখা আছে। এই 3টা মন্দিরের মাঝেই একটা মাত্র মন্দিরে এখনো যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখনো এখানে পরিচালনা করা হয়। এই জায়গায় অনেক পর্যটক আসে, অনেক বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে। আমি গর্বিত এটার জন্য, আমাদের এই সিরাজগঞ্জ জেলা এবং আমাদের এলাকা সবাই চেনে। পুরা এই মন্দিরটিতে 7টি দরজা এবং 5টি বারান্দা রয়েছে। শক্ত একটি মঞ্চের উপরে স্থাপিত মন্দিরটির আয়তন প্রায় 15 বর্গ মিটার। এই স্তম্ভগুলোর মাঝে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার ও প্রস্থ 13.25 মিটার। আমি যাদের সাথে কথা বললাম তাদের কেউই কিন্তু সিরাজগঞ্জের বাসিন্দা না। কেউ কেউ বগুড়া থেকে আসছে, পাবনা থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, ঢাকা থেকে অনেকে লোক আসছে। তো প্রত্যেকেই এখানে আসে, এই জায়গাটাতে আসে শুধুমাত্র ঐতিহাসিক স্থাপনার সাক্ষী হওয়ার জন্য না, একটা সুন্দর জায়গা, একটা সুন্দর একটা সময় কাটানোর জন্য কিন্তু মানুষ এখানে প্রতিনিয়তই ভিড় করে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।